7 কিংবা 8 সেপ্টেম্বর জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বেতন বৃদ্ধি করা হবে পাম্প অপারেটর ও এসপিওদের। রাজ্য পুলিশের কনস্টেবল পদে 916 জনকে নিয়োগ করা হবে। পর্যটন দপ্তরে 51টি শূন্যপদ সৃষ্টি ও পূরণ করা হবে। তথ্য ও প্রযুক্তি দপ্তরে 9টি শূন্যপদ পূরণ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। 7 কিংবা 8 সেপ্টেম্বর জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অনেক আগে এই ফলাফল প্রকাশ করার কথা ছিল, কিন্তু নির্বাচনের কারণে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে। এখন থেকে শহর ও গ্রামীণ এলাকার পাম্প অপারেটররা 7,500 ও 7,000 টাকা করে বেতন পাবে। আইআরপি অপারেটররা 7,500 টাকা করে বেতন পাবে। জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল 2,500 পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং 7 কিংবা 8 তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হবে। যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে 7,500 যারা আইআরপি আয়রন রিমুভাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং 7,000 টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয়। এসপিওদের বেতন বৃদ্ধি করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমগ্র রাজ্যে 3,511 জন এসপিও রয়েছে। 265 জন গাড়ি চালক হিসেবে কাজ করছে। গাড়ি চালকরা 9,540 টাকা করে বেতন পেয়ে থাকে। অপরদিকে এসপিওরা বেতন পেয়ে থাকে 7,079 টাকা। মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে গাড়ি চালক ও এসপিওরা 12,000 টাকা করে বেতন পাবে। এতে রাজ্য সরকারের মোট ব্যয় হবে 2,48,54,369 টাকা। হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট, ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন, সেটা হবে 12,000 টাকা। অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে 12,000 টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে। রাজ্য পুলিশে মহিলা ও পুরুষ কনস্টেবল পদে 916 জনকে নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ইতিমধ্যে 1000 কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া চলছে। তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন করে এই 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে। 916 জন কনস্টেবল ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে। ইতিমধ্যে আমাদের 1000 কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে। সেগুলো ছাড়ার পর এই 916 জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান এন্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে। পর্যটন দপ্তরে বিভিন্ন পদে 51টি শূন্যপদ তৈরি ও নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থ দপ্তর থেকেও ইতিমধ্যে অনুমোদন পাওয়া গেছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের 51খানা পোস্ট সেটা ফিল আপ করা হবে। তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, কিছু প্রমোশন রয়েছে, কিছু ডেপুটেশন রয়েছে। তথ্য ও প্রযুক্তি দপ্তরে 9টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 9টি শূন্য পদের মধ্যে রয়েছে গ্রুপ এ 8টি, এসআইওর পদে এবং 1টি এলডিসির পদ। এসআইওর পদগুলি পূরণ করা হবে টিপিএসসির মাধ্যমে এবং এলডিসির পদটি পূরণ করা হবে জিআরবিটির মাধ্যমে। ইনফরমেশন টেকনোলজি দপ্তর, তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে, রাজ্য মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে 8 জন সিনিয়র ইনফরমেশন অফিসার এসআইও গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং 1 জন লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে। টোটাল 8+1 = 9। এই 9খানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের
বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে, যার কারণে দীর্ঘ 4 ঘন্টার সময় ধরে বৈঠক হয়েছে। আরো বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সেই সকল বিষয় পরবর্তী সময় সাংবাদিক সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।